পাকা বা শুকনো হয় সেটা ভালোভাবে যতই রান্না করুন খেতে ইচ্ছে করে না, তাই তো? তো দেখে নিন পাকা বা শুকনো এঁচোড় দিয়ে কী রান্না করে খাওয়া যায়। এখানে এঁচোড় আর আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিলাম। এরপর কাঁচা লঙ্কা কুচি দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে। আর দেব 1 চামচ চিনি আর অল্প পরিমাণ ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। আর এর মধ্যে 1 চামচ বেসন দেব আর 1 চামচ দেব চালের গুঁড়ি। সমান সমান দিতে হবে, 1 চামচ বেসন 1 চামচ চালের গুঁড়ি। এরপর এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিলাম। এটা আমার বাড়িতে বানানোই ভাজা মশলা। তো এরপর গোল গোল করে বল আকারে গড়ে নিলাম। আর এখানে মিক্সিং বোলের মধ্যে আমি একটা মশলা পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা 2টো নিয়েছি, 4টে কোয়া রসুন,